আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর, পদ সহকারী উপখাদ্য পরিদর্শক, গ্রেড 15 এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16। পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 27 জানুয়ারি 2012। সামনে যাদের সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা আছে তারা দেখতে পারেন। প্রথম প্রশ্ন হচ্ছে গণিতের, বেতন 30% বৃদ্ধি পাওয়ায় একজন লোক 11,050 টাকা বেতন পায়। তার পূর্বের বেতন কত ছিল? আচ্ছা, ধরি পূর্বের বেতন 100 টাকা, তাহলে 30% বৃদ্ধিতে বর্তমান বেতন ইকুয়াল 100 প্লাস 30 ইকুয়াল 130 টাকা। বর্তমান বেতন টাকা হলে পূর্বের বেতন 100 টাকা। 100 টাকা, তাহলে বর্তমান বেতন 1 টাকা হলে পূর্বের বেতন কমবে 100 ডিভাইডেড বাই 130। বর্তমান বেতন 11,050 টাকা হলে পূর্বের বেতন ইকুয়াল 100 ইন্টু 1105 ডিভাইডেড বাই 130। আচ্ছা, এটা হিসাবপাতি করে বের হবে 8,500 টাকা। আমি যেহেতু এটা বের করে নিয়েছি ভিডিও শুরু করার আগে, যেহেতু সময়টা কম লাগে, আর আমরা তো ছোটো না, আমরা এখন বড় হয়েছি এবং অনেকগুলো পরীক্ষা দিতেছি, চাকরি আছে অনেকের। এই সহজ জিনিসগুলো না দেখালেই সময় কম লাগে। নেক্সট প্রশ্ন আসি। 3, 9, 27 ডট ডট ধারার পরের সংখ্যা কত? আচ্ছা, আমরা দেখি যে প্রথম পদ দেওয়া আছে 3, দ্বিতীয় পদ সমান 9, তৃতীয় পদ দেওয়া আছে 27। এখন 3কে লেখা যাবে এই প্যাটার্নে যে 3 গুণন 1 সমান 3, তারপরে 3 গুণন 3 সমান 9, 3 গুণন 9 ইকুয়াল 27। ঠিক আছে, তাহলে পরের প্যাটার্নটা যাচ্ছে 3 গুণন 27। এখন দেখি 3 7 21, হাতের 2, 3 2 6 আর 2 হচ্ছে 8, 81। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 81। কোনো বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, ওই বাগানের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল হবে 200 বর্গমিটার। নেক্সট প্রশ্ন, 3টি সংখ্যার গুণফল দেওয়া আছে। 2টি সংখ্যা 8 এবং 9 হলে তৃতীয় সংখ্যাটি কত? আচ্ছা, সহজভাবে করা যায় এটা।
যে একটি সংখ্যা হচ্ছে এক্স ইন্টু 8 ইন্টু 9, এই তিনটে সংখ্যার গুণফল হচ্ছে 216 বা 72x ইকুয়াল 216 বা x ইকুয়াল 216 ডিভাইডেড বাই 72। 3/72 হচ্ছে 216, তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 3। নেক্সট, একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? দড়ি ক্রয় মূল্য 100 টাকা, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল 100 মাইনাস 15 ইকুয়াল 85 টাকা। এখন বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু প্রশ্নে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ডিভাইডেড বাই 85 টাকা। বিক্রয় মূল্য 612 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল 100 ইন্টু 612 ডিভাইডেড বাই 85, যেটা হিসেব পাতি করে বের হবে 720 টাকা। খায়রুল বেসিক ম্যাথের খায়রুল স্যার একটা কথা বলছে যে আমরা যত ম্যাথ প্র্যাকটিস করব বেশি, আমাদের ম্যাথে লেখা লাগবে কম। কথাটা অনেক ভালো লাগছিল আমার, কাজে লাগে। নেক্সট প্রশ্ন 6 নাম্বার। 8 জন লোক একটি কাজ 12 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে? আচ্ছা, তাহলে কতজন লোক চাইছে না, তাহলে 12 দিনে করতে পারে 8 জন লোক। 8 জন লোক, তাহলে একদিনে করতে পারে বেশি জন লোক, 8 গুণন 12 এতজন লোক। অতএব 3 দিনে করতে পারে 8 গুণন 12 ডিভাইডেড বাই 3, 3 4 12, 4 4 32, 32 জন লোক। তাহলে ওই কাজটি 3 দিনে করতে চাইলে 32 জন লোকের প্রয়োজন। আচ্ছা, একটি বই 15% কমিশনে বিক্রয় করা হলো, ঠিক আছে। বইটির প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? বাহ, আচ্ছা দেখি আমরা। ধরি বইটির বিক্রয় মূল্য 100 টাকা, এখন 15% কমিশনে বিক্রয় করা হলো, তাহলে 15% কমিশনে অর্থাৎ ডিসকাউন্টে বা ছাড়ে, যেটা আমরা বুঝি, কমিশনে
বিক্রয় মূল্য 100 মাইনাস 15 ইকুয়াল 85 টাকা। তাহলে আমরা দেখি যে প্রকৃত বিক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে কমিশনে সেটা ক্রেতা কিনতে পারবে 85 টাকা। একে কত? এই যে 120 টাকা। ঠিক আছে, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে কমিশনে ক্রয় করা যাবে সেটা 85 টাকায়। আচ্ছা, তাহলে প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে না, এটা হবে 100 টাকায়। ঠিক আছে, 1 টাকা হলে কমিশনে ক্রয় করা যাবে ইকুয়াল 85 ডিভাইডেড বাই 100 টাকায়। অতএব প্রকৃত বিক্রয় মূল্য 120 টাকা হলে কমিশনে ক্রয় করা যাবে ইকুয়াল 85 ডিভাইডেড বাই 100 ইন্টু 120। এটাও হিসাবপাতি করে বের হবে 102 টাকা। তাহলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 102 টাকায় ক্রয় করা যাবে। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্নে আসি। 35 লিটার দ্রবণে পানি ও সিরাপের অনুপাত 3:4 হলে অনুপাতের যোগফল 7। তাহলে কত লিটার সিরাপ আছে? সিরাপের অনুপাত হচ্ছে 4। তাহলে 35কে 7 দ্বারা ভাগ করলে 5, 5 4 20। ওই দ্রবণে সিরাপ আছে 20 লিটার। নেক্সট প্রশ্ন, a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল 0 হলে a সমান হোয়াট? a স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল 0। উৎপাদক করে নেই। a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল 0, বা a কমন নিলে পাওয়া যাবে a মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে পাওয়া যাবে a মাইনাস 3 ইকুয়াল 0। এর দুইটা মান পাওয়া যাবে a মাইনাস 3 ইকুয়াল 0, অতএব a ইকুয়াল প্লাস 3 এবং a মাইনাস 1 ইকুয়াল 0, অতএব a ইকুয়াল প্লাস 1। তাহলে এর দুইটা মান 3 এবং 1, 3 এবং 1। এর জন্য কি ক এবং খ নাম্বারটা অপশনে দেওয়া আছে, তাহলে অ্যান্সার গ নাম্বারটা। হ্যাঁ, এক্স এর মান কত হলে 3 প্লাস এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল 0 হবে? ওকে, 3 প্লাস এক্স প্লাস 3x প্লাস 3 ইকুয়াল 0। বাহ, দারুণ গুণ হইল না? 3 3 9 ইকুয়াল 0, বা 3 প্লাস 9 12 প্লাস 4x ইকুয়াল 0। অতএব x ইকুয়াল মাইনাস 12 ডিভাইডেড বাই 4 ইকুয়াল মাইনাস 3। x এর মান মাইনাস 3, ক নাম্বারটা। নেক্সট, 9.5% হার সরল সুদে। তাহলে আর এর মান দেওয়া আছে 9.5%। 600 টাকার p ইকুয়াল 600 টাকা, n ইকুয়াল 2 বছর। সুদ কত? i ইকুয়াল PRN। ওকে, তাহলে এটা হবে 9.5
ডিভাইডেড বাই 100। ওকে, 600 ইন্টু 9.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 2। আচ্ছা, ছয় গুণন 9.5 গুণন 2। আচ্ছা, 6 গুণন 95 ডিভাইডেড বাই 10, দশমিক উঠাই দেয় গুণন 2, 5 না, 5 দিয়ে 95 ভাগ করলে হবে 1, 4, 1, 1, 4, 5, 45, 5 নং 45, 19। তাহলে 6 নং 54 হাতের 5, 6 কে 6 আর 5 হচ্ছে 11, 114 টাকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 114 টাকা। নেক্সট, কোন ব্যবসায় ক, খ, গ এর মূলধন দেওয়া আছে এত এত, তাদের মূলধনের অনুপাত কত? বাহ, দারুণ প্রশ্ন তো। ক অনুপাত খ অনুপাত ঘ ইকুয়াল 320 অনুপাত 400 অনুপাত 480। ওকে, আমরা এখন 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 32, 40, 48। এখন 8 দ্বারা ভাগ করি, 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে তাদের অনুপাত হচ্ছে 4-5-6, 4-5-6 ক নাম্বারে আছে। টাকার 6 বছরের সরল সুদ হচ্ছে 180 টাকা হলে সুদের হার কত? তো সরল সুদের হার কত? আর এর মান চাইছে আমাদের কাছে, যেখানে আসল দেওয়া আছে 600 টাকা, সময় দেওয়া আছে 2 বছর, আয়ের মান হলো 180। তাহলে আই ইকুয়াল আমরা জানি PRN। আচ্ছা, এখন কিছু বইয়ে সমাধান দেওয়া থাকে যে আই ইকুয়াল PRN ডিভাইডেড বাই 100। এই 100টা আসে, এই যে আমরা আর এর মান যদি দেওয়া থাকে 10% বা 12%, এই পার্সেন্টকে আর কি বানাই না, প্রথমে এটা 100 মানে ভগ্নাংশ আকারে লিখে না, সরাসরি এইখানে আর এর মানটা 12 বসাই দেয়। আপনি যদি এটা নিয়ে আসেন যে 12 ডিভাইডেড বাই 100, তখন আর এইখানে আর 100 লেখার প্রয়োজন নেই। আমার এটা ভালো লাগে না, আমি জন্যে সরাসরি প্রথমেই কাজ করে দিই আর এটা নিচে লিখি না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর ইকুয়াল আই ডিভাইডেড বাই PN। আই কত? 180, আর পি এর মান হলো 600 ইন্টু এন হলো 2। তাহলে 0 0 9 2 18, 9 2 18। আচ্ছা, এই প্রশ্নে আমাদের এন সমান কিন্তু 2 বছর না, আমাদের এন সমান হচ্ছে 6 বছর। ঠিক আছে, আমরা 2 বসে ফেলছি, সরি এটার জন্য। আচ্ছা, 600 ইন্টু 6, 0 0
3 6 18, 3 2 0 20, তাহলে শেষে থাকবে 1/20, এত আর এর মান। তাহলে এটা পার্সেন্ট নিয়ে আসতে হবে, ইন্টু 100%। তাহলে 5/20 হচ্ছে 100, অর্থাৎ আর এর মান অর্থাৎ সরল সুদের হার 5%। নেক্সট, 3টি সংখ্যার গড় দেওয়া আছে। আচ্ছা, দুটি সংখ্যা 24 এবং 42 হলে অপর সংখ্যাটি কত? আচ্ছা, এখন আমরা দেখি যে 3টি সংখ্যার গড় দেওয়া আছে মানে কি এর সমষ্টি বের করা যাবে। সমষ্টি ইকুয়াল 33 গুণন 3 ইকুয়াল 99, এবং দুটি সংখ্যা এত এত, তাহলে দুটি সংখ্যার সমষ্টি ইকুয়াল 24 প্লাস 42 6 8 8 কেন 6 তো হয় 6 66। তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 99 আর দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 66। অতএব অপর সংখ্যাটি ইকুয়াল 99 মাইনাস 66। 9 থেকে 6 বাদ দিলে 3, 9 থেকে 6 বাদ দিয়ে দিলে 3, 33। এক ব্যক্তি 20% সরল সুদে 800 টাকা ও 25% সরল সুদে 600 টাকা বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি কত টাকা সুদ পাবেন, মুনাফা পাবেন? ওকে, তাহলে I1 ধরে নাকি ইকুয়াল PRN। তাহলে প্রথম P হচ্ছে 800 ইকুয়াল R 20/100 ইন্টু N হচ্ছে 1 বছর। ওকে, তাহলে এখানে 8 গুণন 20, 8 20 হচ্ছে 160 টাকা প্রথম মুনাফা, এবং দ্বিতীয় মুনাফা I2 ইকুয়াল PRN ইকুয়াল 600 ইন্টু 25%, তাহলে 25/100 ইন্টু 1, 6 গুণন 25, 6 গুণন 25 হচ্ছে 530, 6 দিয়ে 12, আমাদের প্রশ্নে 25 বলছিল না, আমাদের প্রশ্নে বলছে 15%। ঠিক আছে, আমাদের প্রশ্নে 15% বলছিল, আমার লিখতে ভুল হয়েছে। আচ্ছা, এটা 15%। আচ্ছা, তাহলে 6 ইন্টু 15, 530, 6 কে 6 আর 3 হচ্ছে 9, 90 টাকা। আমরা প্রথম মুনাফা পেয়ে গেলাম 160 টাকা এবং দ্বিতীয় মুনাফা হচ্ছে 90 টাকা। দুইটা যোগ করলে পাওয়া যাবে 250 টাকা। ঠিক আছে, 250 নাম্বার ক নাম্বারটা অ্যান্সার আমাদের। নেক্সট প্রশ্নে আসি। একটি সংখ্যার বর্গমূলের সাথে 9 যোগ করলে যোগফল 14 হলে সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যা x ধরি, x এর বর্গমূলের সাথে 9 যোগ করলাম, যোগ করলে যোগফল 14 হবে, বা √x ইকুয়াল 14 থেকে 9 বাদ দিলে পাওয়া যাবে 5,
বা এখন এটাকে বর্গ করি তাহলে রুট ওভার চলে যাবে, এক্স ইকুয়াল 25, সংখ্যাটি হচ্ছে 25। নেক্সট 40, 60, 88 এর গসাগু কত? আচ্ছা, কেউ ইউক্লিডীয়ভাবে করতে পারে, যার যেটা মনে চায়, বা গসাগুর যে নিয়মটা আছে সেটাও করা যাবে। আচ্ছা, গসাগুর নিয়ম, দুই নিয়মটাই করি। 40 দিয়ে ভাগ করতে হবে 60-কে, একবার 40, 0, 2, ভাগশেষ দিয়ে 40-কে ভাগ করতে হবে 2, 40। আচ্ছা, এই 20 দিয়ে ভাগ করতে হবে বাকি সংখ্যাকে, 88 আছে, 4 20 হচ্ছে 80, তাকে 8 দ্বারা 20-কে ভাগ করতে হবে 2, 16, 4 দিয়ে ভাগ করতে হবে 8-কে, 8, 2, মানে সর্বশেষ হচ্ছে গসাগু হচ্ছে 4। অথবা যদি কেউ ইউক্লিডীয়ভাবে করতে চায় তাহলে 40, 20, 2, 10, 2, 5 এবং ষাটকে 2, 30, 2, 15, 3, 5 এবং 88 হলো 2, 4, 4, 2, 2, 2, 2, 11। তাহলে আমরা দেখি যে কমন কোনগুলা, 2 আছে, 2 আছে, 2 আছে, তাহলে একটা নিতে পারি, ইন্টু 2, 2, 2, আরেকটা নিতে পারি 2, 2, 2, আর কোনো কমন নাই, তাহলে গসাগু হচ্ছে কি 4। নেক্সট, কোন আসল 3 বছরে সুদে আসলে 460 টাকা এবং 5 বছরে সুদে আসলে 500 টাকা হলে আসল কত? আচ্ছা, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ, এটাই ধরে নিয়ে গে 5 বছরের সুদ ইকুয়াল 500 টাকা, আসল প্লাস 3 বছরের সুদ, এটা হলো 460 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে 2 বছরের সুদ পাওয়া যাবে কত টাকা? মাত্র 40 টাকা। 1 বছরের সুদ কত হবে? 40-কে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 20 টাকা। অতএব 3 বছরটা বের করি, যে 3 বছরের সুদ ইকুয়াল 3 20 হচ্ছে 60 টাকা। ওকে, এখন সুদ হচ্ছে 60 টাকা আর সুদে আসল হচ্ছে 460। অতএব আসল ইকুয়াল সুদ আসল মাইনাস সুদ, 460 মাইনাস 60 ইকুয়াল 400 টাকা। এটা প্রায় আসে এখন লিখিততে, দেখি 400 টাকা। দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে, বিয়োগফল দেওয়া আছে, বৃহত্তম সংখ্যাটি কত? আচ্ছা, দুটি সংখ্যা এক্স এবং ওয়াই নিলাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 130, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হবে, বিয়োগফল হচ্ছে মাত্র 10। আচ্ছা, দুইটা যোগ করি, আর এখানে বৃহত্তম সংখ্যা এক্স এর মানটাই ধরা যায়, এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে 2x ইকুয়াল
140, অতএব x ইকুয়াল হচ্ছে 70। ক নাম্বার অ্যান্সার। 6% সরল সুদে 800 টাকার কত বছরের সুদ? এন চাইছে না, 480 টাকা হবে। যেখানে আর সমান 6% ইকুয়াল 6 ডিভাইডেড বাই 100, পি সমান 800 টাকা, আই ইকুয়াল 480 টাকা। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, অথবা এন ইকুয়াল আই ডিভাইডেড বাই পি আর। 480 ডিভাইডেড বাই 800 ইন্টু আর, 600 ডিভাইডেড বাই 6 ডিভাইডেড বাই 100। আচ্ছা, তাহলে 480 ইন্টু 100, 800 ইন্টু 6, 8 বার 6 8 48 শূন্য 10, অতএব 10 বছর। কত বছরের সুদ? 10 বছরের সুদ 480 টাকা হবে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্যে। ডেসক্রিপশনে খাদ্য অধিদপ্তরের বিগত প্রশ্ন সমাধান দেওয়া আছে, দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম।